হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সরস্বতী পূজার রাত্রি। আর আজকে তোমাদেরকে একটা বিখ্যাত জায়গায়, বাঁকুড়ার বিখ্যাত জায়গা কলেজ রোড, সেই জায়গার রাস্তার ভিউটা দেখাবো। এটা হচ্ছে চার্চ মোড়। তো বাঙালির সবচেয়ে বড় উৎসবের মধ্যে এই হচ্ছে একটা বড় উৎসব, সরস্বতী পূজা। সরস্বতী পূজা মানেই প্রচণ্ড লাইট, রাস্তায় প্রচুর ভিড়, আর কাপেলদের ভিড় দেখতে পাওয়া যায়। তো কলেজ মোড়টা একটা পপুলার জায়গা। সকাল থেকে এত পরিমাণে ভিড় থাকে যে পেরোনো যায় না। তো সন্ধ্যাবেলায় বাইক নিয়ে আমি এসেও ছিলাম, আর সন্ধ্যাবেলায় এতটা পরিমাণে ভিড় ছিল, তো বাইক নিয়ে পেরোনোটাই অসুবিধা হয়ে যাচ্ছিল, আর ব্লগ বানানো তো দূরের কথা। তো রাত্রিবেলায় বেরোলাম, এখন প্রায় বাজে 11টা। রাত্রিবেলায় একটু ফাঁকা থাকবে। এই একটা মণ্ডপ দেখতে পাচ্ছ, চারিদিকটা পুরো রাস্তা দেখতে পাচ্ছ আলোয় ভর্তি। রাস্তায় এখনও ভিড় রয়েছে, এখনও কিছু মানুষজন রাস্তায় হেঁটে হেঁটে বা বাইক নিয়ে পেরোবেরি করছে। তো রাস্তায় প্রচুর লাইট, আর সরস্বতী পূজার রাত্রে দারুণ লাগে। যখন রাত্রি 11টা বাজে বলে সেই কারণেই রাস্তা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় এতটা পরিমাণে ভিড় ছিল, বাইক নিয়ে ঠিকঠাক করে পেরোনোই যাচ্ছিল না। ব্লগ তো অনেক দূরের গল্প। আর এই যে এটা হচ্ছে কলেজ মোড়, আর বাদিকে রয়েছে খ্রিস্টান কলেজ। তো কলেজ মোড়ের এই প্যান্ডেলটাও দেখো, খুব সুন্দর, প্রচুর লাইট দিয়েছে। মণ্ডপটা জাস্ট দেখো। ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না, যেহেতু আমি মোটো ব্লগ সেট আপ আছি। আর সন্ধ্যাবেলায় মোটো ব্লগ সেট আপ নিয়ে বেরোইনি, কারণ জানাই ছিল যে প্রচুর ভিড় থাকবে। সেই কারণে ইচ্ছে করেই মোটো ব্লগ সেট আপ নিয়ে বেরোয়নি, এমনিই জাস্ট একটু বেরিয়েছিলাম। এই জায়গাটাও দেখো, এটা যারা এসেছো জায়গাটা জানবে হয়তো। কৃষক বাজার রয়েছে ডান দিকে, এই যে দুটো বোর্ড দেওয়া রয়েছে, ওর পাশেই কৃষক বাজার। এই ভিতরটা কৃষক বাজার, আর কৃষক বাজারের জাস্ট সামনেই এটা। বাদিকে ওষুধের দোকানগুলো থাকে, অনেকে যারা জায়গাটা এসছো জানবে। আর এই প্যান্ডেলটাও দেখো, মারাত্মক প্যান্ডেল করেছে। তো রাস্তাটা কিন্তু অসাধারণ লাগছে, পুরো রাস্তায় লাইটে ভর্তি। তো সন্ধ্যাবেলায় এসেছিলাম, দেখলাম যে প্রচুর লাইট রয়েছে, তাই ভাবলাম একটু ভিডিও তো করা যেতেই পারে। যারা অনেকে দেখোনি আমাদের বাঁকুড়ার কলেজ রোডে কীরকম লাইট দেয় বা কীরকম পুজো হয়, তাদের জন্যই বিশেষ করে ভিডিওটা বানালাম। তো এবার এই দিক থেকে আমি ব্যাক করব। তো রাত্রিবেলায় রোডটা কেমন লাগছে তোমরা দেখো, দেখে জানাও। আমাদের এখানে কিন্তু এই কলেজ রোডটা সবথেকে বিখ্যাত একটা জায়গা। এই জায়গাটায় ম্যাক্সিমাম মানুষ আসে, না আসা হয় না। যারা বাঁকুড়া টাউনের মানুষ, তো তারা এই জায়গাটা না এসে থাকবে না। আর এই কলেজ মোড়ের যে বাঁদিকের, এই যে আসার সময় ডান দিকে পড়েছিল, এখন বাঁদিকে, তো বাঁদিকে এই যে প্যান্ডেলটা রয়েছে, এখানে ঢোকার জন্য সন্ধ্যাবেলায় লাইন দিয়ে মানুষ দাঁড়িয়েছিল, এতটা পরিমাণে ভিড় ছিল। খুব সুন্দর ডিজাইন করেছে। তো এখনও অনেকে ঘুরছে। তো পুরো রাস্তাটা কিন্তু লাইটময় করে দিয়েছে, প্রচণ্ড ভালো লাগছে। আর ভাবলাম রাত্রিবেলায় ফাঁকা থাকবে, আর ফাঁকা রয়েওছে, তো সেই কারণেই বিশেষ করে
বেরোলাম একটু ভিডিও বানানোর জন্য। এই মণ্ডপটাও কিন্তু খুব সুন্দর একটা মণ্ডপ রয়েছে। তো গান বাজছে, কপিরাইট পড়ে যাওয়ার একটা ভয়, আমি এখানে সাউন্ডটা ঠিকঠাক করে হয়তো দিতেও পারবো না। তো যারা জানো না বাঁকুড়া কলেজ মোড়ে কীরকম প্যান্ডেল হয় বা কীরকম লাইট দেওয়া থাকে, তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে বানালাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।